হ্যালো, অনেকদিন পর আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এগুলা হচ্ছে আমাদের নিচের বাগান থেকে তুলে আনা হয়েছে। পুঁইশাকগুলা খুবই সুন্দর ছিল। আর এদিকে মা খিচুড়ি রান্না করছে গরুর মাংস দিয়ে। তখন কিন্তু মানে একটানা বৃষ্টি ছিল। এটা কয়েকদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর ওইদিকে ভাতও রান্না করা হচ্ছে কারণ খিচুড়িটা সবাই ওরকম পছন্দ করে না। যারা পছন্দ না করবে তারা ভাত খাবে। যেমন হচ্ছে শাহেদ, উনি খিচুড়ি পছন্দ করে না ওইরকম। সে কারণে ওনার জন্য ভাত রান্না করা হয়েছে অল্প। আর এখানে আজকে মিক্সড ভেজিটেবল রান্না করা হবে। এটা যে কি পরিমাণ মজা হয় এটা মানে এখানে গাছের পুঁইশাক, তারপর হচ্ছে আলু, বিভিন্ন রকমের মানে কয়েক ধরনের সবজি ছিল, সাথে কাঁঠালের বিচি, এগুলা দিয়ে রান্না করা হয়েছিল। খুবই মজা হয়েছিল তরকারি এটা। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা পুডিং কেটে খেয়েছিলাম, মানে এটা নাস্তা করার পরেই কেটেছিলাম। আর পুডিং কে কে খেতে ভালোবাসেন বলেন তো? আমার কাছে ভালোই লাগে। তো এটা একদম ঠান্ডা ছিল, ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভালো লাগে। আর এখন যে পরিমাণ গরম পড়েছে, হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার হঠাৎই গরম পড়ছে। পাপাকে স্কুল থেকে আনার সময় এই আইসক্রিমটা দেখে নিয়ে এসেছি। এটা কিন্তু এখন খুবই ভাইরাল আছে আর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মানে অন্যান্য চকলেটে এখানে হচ্ছে আপনার ব্ল্যাক চকলেট মানে ডার্ক চকলেট যেটা ইউজ করেছে সেটা অনেক ক্রাঞ্চি ছিল আর কোনটা অনেক ক্রাঞ্চি ছিল। আর সেদিন মা একটু বাইরে গিয়েছে, মা অল্প কিছু রান্না করে গেছে আর আমি তফাকে স্কুল থেকে নিয়ে এসে তফার জন্য চিংড়ি মাছ ভুনা করছিলাম। তফার চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। অন্যান্য মাছ এখন খুবই কম খায়, মানে খাই না প্রায়। তো সবসময় মাছ কিছু রান্না করা হলে চিংড়ি মাছটা রান্না করা হয় তফার জন্য। আর এখানে হচ্ছে ডালটা রান্না বসিয়ে দিয়ে গেছে মা, আর একটা তরকারি রান্না করেছিল। আমি এখন ডালের ভর্তা, তারপর হচ্ছে ডাল, আর তফার জন্য চিংড়ি মাছ ভুনা, এই তিনটা করব। আর এই যে তরকারিটা মা রান্না করে গেছে, সাথে ভাত রান্না করে গিয়েছিল। তো সবকিছু মোটামুটি রেডি করে তারপর তফাকে ফ্রেশ করে একসাথে সবাই লাঞ্চ করব। এখন তো খুব গরম পড়েছে, তো তফার ফ্যানটা নিয়ে আসছে বাতাস দেওয়ার জন্য। আর এটার বাতাস কিন্তু ভালোই ঠান্ডা লাগে। তো রান্নাঘরে রান্না করতে গেলে এখন যে কি অবস্থা হয়, কি পরিমাণ গরম পড়েছে। কতদিন একটানা বৃষ্টি গিয়েছে, এখন আবার হচ্ছে একটানা রোদ যাচ্ছে। যদিও মাঝে মধ্যে বৃষ্টি হয়, বাট ওয়েদারটা না অনেক বেশি গরম। এই গরমের মধ্যে রান্না করতে কি যে কষ্ট হয়, বাট কিছুই করার নেই, রান্না তো করতেই হবে। আর এখানে চিংড়ি মাছ ভুনাটা মোটামুটি রান হয়ে গেছে। আর আমি এখন ডালের ভর্তা করব, যদিও ডালটা আগেই সেদ্ধ করা ছিল। তো আরেকটা ভর্তাও করছিল আপা ওদিকে। এরপর আমি উপরে চলে আসছিলাম, আর উপরে আসার পর তফাকে গোসল করিয়ে নিচে নিয়ে যাব, খাওয়া দাওয়া সবাই একসাথে করব। তারপর হচ্ছে বাকি কাজ। তো বাগানে মানে আমার বারান্দায় এসে বসলে আমার অনেক ভালো লাগে। তো বিকেল বেলা অনেক বেশি গরম পড়েছিল আর খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছিল। আর গাছগুলো গরমে একদম কেমন যেন হয়ে গেছে। এখন তো আর পানি দেওয়া যাবে না, যখন রোদ কমে যাবে তখন প্রত্যেকটা গাছের মধ্যে পানি দিয়ে দেব। পানি দিলে আবার একদম সুন্দর হয়ে যাবে। এখানে পাথরকুচি গাছও ছিল, যেটা আমি কয়েকদিন আগেই লাগিয়েছি। তো একদম সব ক্লিন করে এরপর নিচে চলে গিয়েছিলাম। যাওয়ার পর আমি এখানে কোল্ড কফি বানিয়ে নিয়ে এসেছি। আর কোল্ড কফি নিয়ে আসার পর এখানে বসে খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল। আর এখানে বসে থাকতে বা কিছু খেতে আরো বেশি ভালো লাগে। আর রাতের বেলা আমি ক্যান্ডেলটা ধরিয়ে নিচ্ছিলাম। ঘরে সুন্দর একটা স্মেল হয়, আর ক্যান্ডেল তো আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই ক্যান্ডেলগুলো অর্ডার করতে পারেন তানজিলাস ক্যান্ডেল কর্নারে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।